হ্যাঁ, এই যে পাপা আসছে। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, পাপা এক্ষুনি চলে আসবে। তুমি এদিকে এসে খেলো কুট্টু, তুমি এদিকে এসে খেলো, পাপা এক্ষুনি চলে আসবে। আসছে, আসছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, আসছে, আসছি, আসছি। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। আর তোমরা বুঝতে পারলে কুট্টু কী করছিল, ওর বাবা বাথরুমে গেছিলো, ও কিছুতেই বাথরুমে মানে থাকতে দেবে না পাপাকে, ও পাপার সাথে সাথে যাবে। জোরে জোরে দরজা মারছিল, দরজায় মানে ধাক্কা দিচ্ছিল আর কি। তারপরে ওর পাপাও ডিউটিতে চলে গেছিলো, তারপর কুট্টু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমি সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছিলাম, মোটা মোটা করে একটু লুচি বানিয়েছিলাম আর জামা কাপড় সমস্ত কেচে মিলে দিয়েছি। তারপরে কুট্টু উঠে পড়ার পরে কুট্টুর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি একদিকে, মানে খিচুড়িটা রান্না করতে বসিয়েছি, আর একদিকে ডিমের সাদা অংশটা খাওয়াচ্ছি। কুট্টু না ডিমের কুসুমটা একদম খেতে চায় না, ডিমের কুসুমের গন্ধতেও বমি করে দেয়। কুসুম মুখে দিলেই একটুখানি খেলো তারপরেই বমি করে দেয়, সাদা অংশটাই একমাত্র খায়। বাবা তোমার স্নান হয়ে গেছে? আজকে কুট্টু ওর কপালে যে কাজলটা ছিল নাক পর্যন্ত পুরো ঘেঁটে দিয়েছিল, তাই তো? এবার কুট্টু খাও খাও করবে। কাঁদছিস কেন? ওই বাবারই মুখে, তোর মুখে লেগে যাবে। ওর মাথা গরম হয়ে গেছে। কি বাবা পেয়েছে? হ্যাঁ পেয়েছে, আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে ঘুম পাড়িয়ে দেবো। জানলাটা বন্ধ করে দিই, দাঁড়াও, জানলাটা বন্ধ করে দিই, ঘুম পাড়িয়ে দেবো। এই দেখো শুয়ে পড়েছে। আর মেঝেটার অবস্থা দেখবে, এই দেখো তোমার আটা ময়দা দিয়ে আর কি রুটি বেলছিল, তারপর পেন টেন ছড়িয়েছে, ওর ঘুঁটা এখানে রেখেছে। এগুলো এখন গুছিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। আপাতত একটু শুয়ে থাক। তো আদৌ ঘুমোবে কিনা জানি না এখন, তাও একবার চেষ্টা করি। যেহেতু কুট্টু শুয়ে পড়েছে, তোমরা বুঝেই গেছো আমাদের মা ছেলে দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। কুট্টু তো খিচুড়ি খেয়েছে, আর আমি চিকেন ছিল, কালকে রাত্রিবেলা চিকেন রান্না হয়েছিল, চিকেন আর ভাত খেয়েছি। আর বরমাসই আজকে বাড়িতে খাবে না, তো সেই জন্যে ওই আগের দিনে যে চিকেনটা ছিল ওটা গরম করে ভাত করে খেয়ে নিয়েছি। আর কুট্টুকেও খিচুড়ি খাই দিয়েছি। আমি হাঁপিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়ার পরে কাজ করলে না মানুষ হাঁপিয়ে যায়। আর ওই বেডশিটটা খাওয়া দাওয়ার পরে যেহেতু চেঞ্জ করলাম, কারণ কুট্টু এখানে বসে বসে খেলছিল বলে চেঞ্জ করতে পারিনি। তো বিছানায় সমস্ত খেলনা টেলনা একদম পেন টেন ভর্তি ছিল, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো খাওয়া দাওয়ার পরে চেঞ্জ করলাম, তো হাঁপিয়ে গেছি। বাসন টাসন মাজলাম, ওগুলো চেঞ্জ করলাম, কুট্টুকে ডাইপার পরিয়ে দিলাম। এই যে জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি আমরা ঘুমোবো বলে। আর এদিকে এই জানলাটা এখনও বন্ধ করা হয়নি, এটাও বন্ধ করতে হবে। তো এগুলো সব করে তারপরে কুট্টুকে ঘুম পাড়াবো। এই দুষ্টু পচা বেবিটার মাথায় দেখতে পাচ্ছ কত ফুল ফুল ক্লিপ হেঁটেছে, এই ক্লিপগুলোকে খুলতে হবে। এই ক্লিপগুলো দিয়ে ওকে শোয়ানো যাবে না, কারণ ও মানে উল্টো হয়েও শয়, তো মাথায় লেগে যেতে পারে। একটা গাডা দিয়ে বেঁধে তারপরে ইয়ে করবো, শুয়ে দেবো। আর আমার পুরো পাগলি পাগলি অবস্থা, কি হাল হয়েছে, পুরো পাগলি পাগলি অবস্থা। মানে খাওয়া দাওয়ার পর কাজকর্ম করলে এরকমই হাল হয়, তাই না? এই রকম করে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি ভেজে মানে রান্না করেছি, না হলে আমি কি জল দিয়ে সেদ্ধ সেদ্ধ করে খেয়ে নিই, একার জন্য এইভাবে করতে ভালো লাগে না। তো আজকে সন্ধ্যাবেলা টিফিনে এরকমভাবে খেতে ইচ্ছে করলো, তো এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। তো চলো আজকে ছোট্ট কুচকি ব্লগটা এই ম্যাগি দিয়ে শেষ করলাম। তোমরা কারা কারা আমার মতো ম্যাগি খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।